আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে, বৃষ্টির দিনের ভিডিও। তো সবাই প্লিজ আমার পেজটাকে ফলো করে দিবেন। আশা করছি সবাই পাশেই থাকবেন। তো প্রথমেটা ছিল দুপুরের খাবার, আর এটা হচ্ছে রাতে খিচুড়ি রান্না করেছিলাম। তো আমাদের 2 বেলায় হয়ে গিয়েছে। ভেবেছিলাম এক বেলার জন্য, কিন্তু 2 বেলায় হয়ে গিয়েছে, ওই জন্য 2 বেলায় খেয়ে ফেলেছি। তো যে আমি এখন খিচুড়ি রান্নাতে চলে এসেছি। তো সবাই প্লিজ আমার পেজটাকে ফলো করে দিবেন। আশা করছি সবাই পাশেই থাকবেন। তো এই যে এখানে চাল ডাল আমি আগে ধুয়ে নিয়েছি পাতিলে, তারপর আলু কেটে দিয়েছি, বেগুন কেটে দিয়েছি, আর এখানে টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ সব কিছু কেটে একসাথে দিয়ে দিয়েছি। তো এখন এখানে একটু রসুন বাটা আর একটু আদা বাটা দিয়ে দিলাম। আর সবাই প্লিজ আমার পেজটাকে ফলো করে দিবেন। আশা করছি সবাই পাশে থাকবেন। আর এখানে একটু একটু করে হলুদের গুঁড়ো, লবণ, মরিচের গুঁড়ো সব কিছু দিয়ে আমি ভালো করে হাতে মাখিয়ে নেব। এখানে আমি কিন্তু ধনিয়া গুঁড়ো, তারপর জিরা গুঁড়ো একটু একটু দিয়েছি। খিচুড়িতে কিন্তু সব রকম মশলা দিয়ে মাখিয়ে রান্না করলে ভালো লাগে। তো এই যে আমি এখানে মাখিয়ে বসিয়ে দিয়েছি, আর এই যে খিচুড়িতে পরিমাণ মতো পানিও দিয়ে দিলাম। তো এখন এই যে খিচুড়িটা প্রায় রান্না হয়ে গিয়েছে। তো এখন একটু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। আর খিচুড়িটা খেতে কিন্তু খুব ভালো হয়েছে। আর বৃষ্টির দিনে খিচুড়ি কিন্তু একটু নরম নরম খিচুড়ি ভালো লাগে। তো নরম করে খিচুড়ি তৈরি করেছি। আর এই যে দুপুরবেলা খাওয়ার জন্য বানিয়েছিলাম বেগুনি। এখানে বেসন আর বেগুনটা কেটে রেখেছিলাম। তো এই যে বেসনটাও গুলিয়ে রেখেছি। তো আর এখানে আমি 3 পিস মাছ ভেজে নেব, ওই জন্য একটু মাখিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ আগে থেকে। তো এই যে মাছটাকে মাখিয়ে রাখলে ভাজা করলে খুব ভালো লাগে খেতে। তা খিচুড়ির সাথে আর এই যে আমি এখানে বেগুনিগুলো ভেজে নিচ্ছিলাম। আর বেগুনিগুলো কিন্তু আমি একটু ছোট ছোট করে বানিয়েছি। তো এই যে মাছটাকে এখন ভাজা করে নেব। তো এখানে আমি পাঙাশ মাছ নিয়েছি, আর অন্য মাছ ছিল না। তো আর পাঙাশ মাছটাই কিন্তু ভাজা করে খেতে ভালোই লাগে। তো এই যে আমি মাছটাকে ভাজা করে নিয়েছি। আর মাছটাতে একটু মরিচ করে গুঁড়ো দিয়েছিলাম, তো ওই জন্য ভাজাটা একটু এরকম লাগছে। আর এখানে আমি একটু শুকনো মরিচ ভেজে নেব মাছগুলোর সাথে। তো এই যে আমি মাছগুলো ভেজে নিয়েছি, একটু বেশি করে ভেজেছি, কড়া করে। তো সবাই প্লিজ আমার পেজটাকে ফলো করে দিবেন। আশা করছি সবাই পাশেই থাকবেন। তো এই যে খিচুড়িটা কিন্তু খুব সুন্দর করে হয়ে গিয়েছে। আর এখন এখানে আমি এটা হচ্ছে রাতের জন্য রান্না করতেছিলাম। তো এই যে আমি এখানে বেগুন কেটে নিয়েছি। তো বেগুনটা আমি ভাজা করে নিব। এটা হচ্ছিল রাতের জন্য বেগুন ভাজা আর ডিম ভাজা। আর দুপুরবেলা খেয়েছিলাম মাছ ভাজা আর বেগুনি দিয়ে। আর মরিচের ভর্তা ছিল 2 বেলাতেই। তো এই যে আমি বেগুনটা ভাজার জন্য বসিয়ে দিয়েছি। আর সবাই প্লিজ আমার পেজটাকে ফলো করে দিবেন। আশা করছি সবাই পাশেই থাকবেন। তো এই যে আমার বেগুনটাও রান্না হয়ে যাচ্ছে। তো এই যে আমার বেগুনটা ভাজা হয়ে গিয়েছে, অনেক সুন্দর করে বেগুনটা ভাজা হয়েছে। আমার কিন্তু বেগুন ভাজা খুব বেশি পছন্দ। তো সবাই প্লিজ আমার পেজটাকে ফলো করে দিবেন। আশা করছি সবাই পাশে থাকবেন। তো এই যে আমি ডিমটা ভাজার জন্য বসিয়ে দিয়েছি। আর কার কার এরকম পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা দিয়ে ডিম ভাজা খেতে ভালো লাগে, আমার কিন্তু এইরকম ডিম ভাজাটা খুব বেশি পছন্দ। আমার এরকম ডিম ভাজা হলে অন্য কিছু লাগে না একদম বলতে গেলে। এই যে ডিমটা আমি ভালো করে ভেজে নিয়েছি। তো সবাই প্লিজ আমার পেজটাকে ফলো করে দিবেন। আশা করছি সবাই পাশেই থাকবেন। তো এই যে এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি, মরিচ ভাজা করে নিয়েছিলাম। তো এখন এই যে পেঁয়াজ মরিচের ভর্তাটা তৈরি করে নিয়েছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।